বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিসে কুদসি থেকে তাওহীদ অধ্যায়, আল্লাহর একাত্মবাদ অধ্যায়ের ৯ নম্বর হাদিস পড়া হচ্ছে। মহান মর্যাদার অধিকারী আল্লাহ বলেন, যে ব্যক্তি আমাকে ব্যতীত অন্য কাউকে তাহার আশার কেন্দ্র স্থির করে, আমি নিশ্চয় তার আশা কর্তন করিয়া নিরাশায় পরিবর্তন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে আমার উপর আশা না রাখে অন্যর উপর আশা করে, তো অবশ্যই আমি তাকে নিরাশ করে দিই এবং তার আশা কর্তন করিয়া দেই। তার এটা গ্রহণযোগ্য না। এবং তাহাকে লোকদের মধ্যে অপমানের পোশাক পরিধান করাই, আমার সান্নিধ্য হইতে দূরে সরাইয়া দেই এবং আমার মিলন হইতে দূরে রাখি। এখানে তিনটা শাস্তি। প্রথমত, আমি যদি কারোর উপর আশা করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আশা কর্তন করে দেন এবং তাকে নিরাশ করেন। এবং অপমানের যে পোশাক আছে, মানুষের লেলিয়ে দেয় তার পিছনে অপমানিত করার জন্য, এবং আমার যে আল্লাহর নৈকট্য থেকে তাকে দূরে সরাই রাখেন এবং আমাকে ডাকাত থেকে আল্লাহর সান্নিধ্য থেকেও তাকে দূরে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার বান্দা কি বিপদ আপদে আমাকে ব্যতীত অন্যের উপর ভরসা স্থাপন করে? এটা আল্লাহ প্রশ্ন করতেছে। সে কি বিপদ আপদে আমাকে না ডেকে অন্যের উপরে আশা ভরসা করে যে তাকে সে বিপদ থেকে উদ্ধার করবে? অথচ বিপদসমূহ আমারই হাতে। আল্লাহ বলতেছে, এই যে বিপদ আসে, বিপদটা আমারই হাতে, আর আমি চিরঞ্জীব, করুণাময় ও দানশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, চিরঞ্জীব এবং দানশীল তিনি নিজেই দানশীল। অতএব আল্লাহর কাছে চাইতে হবে। সে কি আমাকে ছাড়া অন্য কারো নিকট আশা পোষণ করে? আল্লাহ বলতেছেন, বান্দারা তোমরা কি আমাকে বাদ দিয়ে অন্য নিকট আশা পোষণ করো? অথচ আমারই হাতে সকল দরজার চাবিসমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সবকিছু তো আমার হাতে, সমস্ত চাবিও আমার হাতে। আর যে ব্যক্তি আমাকে ডাকে, তাহার জন্য আমার দরজা খোলা রহিয়াছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে আমাকে ডাকে তার জন্য আমি দরজা খোলা রাখছি। এমন ব্যক্তি কি আছে যে বৃহত্তর বিপদে আমার নিকট আশা পোষণ করিয়াছে এবং আমাকে ডাকিয়াছে, তারপর আমি তাহার সম্মুখে তার আশা কর্তন করিয়ে দিয়েছি? কে এমন কি আছে যে তার বড় থেকে বড় বিপদে সে পড়ছে, আর সে আমাকে ডাকছে, কিন্তু আমি তাকে আমার থেকে দূরে সরাই দিছি? এরকম কোন হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতেছে। আমি বান্দাদের আশা আমার সঙ্গে, এবং আরো বলতেছে, অথবা এমন কি আছে যে তাহার বৃহৎ পাপের মার্জনা সম্বন্ধে আমার উপর আশা স্থাপন করিয়াছে, তারপর আমি তাহার আশা কর্তন করিয়া দিয়েছি? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সে অনেক পাপ করছে, বড় বড় পাপ করছে, কিন্তু সে আমার কাছে মাপ চাইছে। আমি কি এরকম করছি যে তাকে আমার থেকে দূরে সরা দিছি বা তার আশাকে কর্তন করে দিছি? এমন তো হয় না। যে অন্যায় করছে এবং সে আমার কাছে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করিনি, এমনটা কখনো হয়নি। আর আমি বান্দাদের আশা আমার সঙ্গে সংযুক্ত করিয়া রাখছি। বান্দার সাথে আমার যে আশা এবং লেনদেন বা যে সম্পর্কিত, সেটা আমি সংযুক্ত করছি। সে আশা করবে সেটা আমি জানি, এটা আমার সাথে সম্পৃক্ত করে রাখছি। আর যে সম্বন্ধে আমার পবিত্রতা বর্ণনায় ক্লান্তিবোধ করে না, তাহার দ্বারা আকাশসমূহ পূর্ণ করিয়া রাখিয়াছি। এখানে একটা সুন্দর কথা বলছে, যে সম্বন্ধে আমার পবিত্রতা, আল্লাহর বড়ত্বের কথা, আল্লাহর প্রশংসার বর্ণনা করে, এবং আল্লাহ এক, দ্বিতীয় কোনো মাবুদ নয়, এবং আল্লাহর ইবাদত করতে হবে, এরকম বা আল্লাহর বড়ত্বের কথা প্রশংসা করতে থাকে, তাহলে, এবং সে এটা করার কারণে সে ক্লান্তিবোধ করে না, যে আল্লাহ শুধু আল্লাহর বড়ত্বের কথা বলে মানুষকে, এবং সেটাতে ক্লান্তিবোধ করে না, বিরক্ত বোধ করে না, তাহার দ্বারা আকাশসমূহ পূর্ণ করিয়া রাখিয়াছে। তার এই কথাগুলো দ্বারা আল্লাহ আকাশকে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আমরা যদি দুনিয়াতে কারো প্রশংসা করে থাকি, তাহলে ওই লোকগুলো কত খুশি হয়, যেখানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমার বড়ত্বের কথা প্রশংসা করে, সে ক্লান্তিবোধ করে না, তার দ্বারা আমি আকাশ পূর্ণ করিয়া রাখিয়াছি। অতএব আমার রহমত হইতে নিরাশ ব্যক্তির জন্য বড়ই আক্ষেপ। এবং সবশেষে কি বলতেছেন, যে আমার রহমত থেকে যে নিরাশ হয়, তার জন্য আক্ষেপ, বড়ই আক্ষেপ। সে ডাকলো না, আল্লাহ এত কিছু বলা পরে সে আল্লাহর কাছে গেল না, ডাকলো না। আর যাহারা আমার আদেশ অমান্য করে এবং আমাকে ভয় করে না, তাহাদের জন্য বড়ই দুর্ভাগ্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহকে ডাকে না এবং অমান্য করে, ভয় করে না, তাহাদের জন্য বড়ই দুর্ভোগ। আর দাইলাম ইহা আবু যর রাদিয়াল্লাহু সূত্রে সংগ্রহ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাদিসের উপর আমল করার এবং প্রচার প্রসারের সেই তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।